নমস্কার বন্ধুরা, তোমাদের স্বাগত জানাই ইন্ডিয়া ম্যাটার্সে। বন্ধুরা, বাংলাদেশ থেকে একটা বিশাল বড় খবর সামনে এসেছে, আর সেটা হলো পাকিস্তানকে নিয়ে। হ্যাঁ বন্ধুরা, বিভিন্ন খবরের আউটলেট থেকে জানা যাচ্ছে যে 1971-এর পর প্রথমবার পাকিস্তান আর্মি বাংলাদেশে প্রবেশ করবে, আর এর কারণ হলো বন্ধুরা যুদ্ধ অভ্যাস। এবার বাংলাদেশ পাকিস্তানের সাথে যুদ্ধ অভ্যাস করবে, যার ফলে পাকিস্তান ভারতের বিরুদ্ধে বাংলাদেশের জনগণকে, ইভেন বাংলাদেশের আর্মিকে ভারত বিরুদ্ধ করার চেষ্টা করবে। এটা বলার কোনো অপেক্ষা রাখে না। তবে এই খবরকে সম্পূর্ণভাবে বেসলেস বলে জানিয়েছে বাংলাদেশ সরকারের মুখপাত্র। তারা বলেই দিয়েছে যে বাংলাদেশে কোনো পাকিস্তানের ডেলিগেশন, ইভেন কোনো আর্মি বাংলাদেশে আসছে না। কিন্তু বন্ধুরা, এখানে একটা জিনিস বোঝার আছে, সেটা হলো বাংলাদেশের রিপ্লাই। হ্যাঁ বন্ধুরা, বাংলাদেশ যেভাবে রিপ্লাই দিচ্ছে, যেভাবে ভারতের মিডিয়া রিপোর্টকে বেসলেস বললো, সেটা কিন্তু একটু সন্দেহ দেখাচ্ছে। কারণ যেভাবে বাংলাদেশ এত বছর পর পাকিস্তানের সাথে যেভাবে বুক চিতিয়ে ভারতের বিরুদ্ধে সামনে এসে দাঁড়াচ্ছে, যেভাবে পাকিস্তানের থেকে আর্মি ইকুইপমেন্ট কিনছে, সেখানে আজকে এই রিপোর্টকে বেসলেস বলাটা একটু সন্দেহের জায়গায় এনে দিচ্ছে। তোমরা এই সন্দেহের কারণ শুনলে অবাক হবে। হ্যাঁ বন্ধুরা, এর কারণ হলো বন্ধুরা খিদে। বন্ধুরা, তোমাদের রিসেন্ট মনে থাকবে যে বাংলাদেশে যে রিসেন্ট বন্যা হয়েছিল, তাতে বাংলাদেশে প্রায় 1.1 মিলিয়ন টন চাল নষ্ট হয়ে গেছে। এরপর মায়ানমারের সাথে বাংলাদেশ বর্ডার ইস্যুতে মায়ানমার থেকে চাল আসা প্রায় বন্ধই হয়ে গেছে। তাহলে পড়ে থাকলো কে? পাকিস্তান। আর বাংলাদেশের বাবা ভারত। আর এখানেই ভারত থেকে চাল আসা বন্ধ হয়ে গেলে বাংলাদেশের জনগণ, ইভেন বাংলাদেশে অনির্দিষ্টকালে সরকার না খেতে পেয়ে কিন্তু শেষ হবে। আর তাই বন্ধুরা, বোঝাই যাচ্ছে কেন বাংলাদেশ এই রিপোর্টকে বেসলেস বলছে। একবার যদি এই রিপোর্ট অল ইন্ডিয়া সার্কুলেট হয়ে যায়, দেন বাংলাদেশে কিছু করার থাকবে না। কারণ যারা এতদিন পাকিস্তানকে শত্রু বলে মেনে আসছিল, তারাই এতদিন পর, এত বছর পর সেই শত্রুকে ভাই বানিয়েছে এবং বুকের ওপর, ভারতের বুকের ওপর নাচা শুরু করে দিয়েছে। তোমাদের কি মনে হয় বন্ধুরা, ভারতের কি এরকমভাবে রাইস বা যে কোনো জিনিস বাংলাদেশকে এক্সপোর্ট করা উচিত, নাকি সব কিছু বন্ধ করে দিয়ে স্ট্রিক্টলি বর্ডার ইস্যু তৈরি করে দেওয়া উচিত? তোমাদের কি মনে হয় তোমরা আমার কমেন্ট বক্সে জানিও। আর যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে, দেন লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ। জয় হিন্দ।